এটা আবার কেমন কথা? দুধকে যদি পাত্রে নিয়ে কেউ অগ্নির দ্বারা ফুটাতে শুরু করে, উত্তপ্ত করতে শুরু করে, দুগ্ধ এক সময় ঘন হয়ে যায় কি না মা? দুগ্ধ যদি ঘন হয় তাকে কি বলা হয়? ক্ষীর। তো দুধের থেকে ক্ষীরটা স্বাদ কম না বেশি? কম না বেশি? বেশি। কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হলো চৈতন্য। কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ, কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হলো চৈতন্য। ভালো করে বুঝুন, ভগবান কৃষ্ণকে বলে লীলা পুরুষোত্তম, রঘুপতি রামচন্দ্রকে বলে মর্যাদা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভুকে বলে প্রেম পুরুষোত্তম। 84 ক্রুশ বৃন্দাবনের ভেতরে চৈতন্য মহাপ্রভু যেভাবে প্রেমটা, চৈতন্য মহাপ্রভুর পূর্বের রূপ কৃষ্ণচন্দ্র যেভাবে প্রেমটা তিনি বিতরণ করেছেন, 84 ক্রুশ বৃন্দাবনের বাহিরে কিন্তু সেই প্রেমটা তিনি তেমন ভাবে দিতে পারেন নাই। কারণ মথুরায়, দ্বারকায় তার ঐশ্বর্য লীলা ছিল, ঐশ্বর্য ভাবে বিভোর হয়ে তিনি লীলা বিলাস করেছেন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাখাল রাজা, ব্রজবিহারী তিনি, বনবিহারী তিনি, ব্রজেশ্বর তিনি, ব্রজরাজ তিনি, রসরাজ তিনি, রসিক শেখর তিনি, রসময় তিনি, ব্রজসুন্দর তিনি, গিরিধারী তিনি, গোবিন্দ তিনি, গোপাল তিনি। কিন্তু বৃন্দাবনের বাহিরে তিনি কিন্তু রাখাল রাজা নয়, বৃন্দাবনের বাহিরে বনমালা গলায় বনমালী নয়, বংশী হাতে বংশী বিহারী নয়। বৃন্দাবনের বাহিরে তিনি রাজা। শুধু রাজা নয়, সেখানে তাকে প্রণাম দিতে গিয়ে সকল প্রজারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তার চরণের ধুলা নিয়ে প্রজারা আনন্দ পায়, নিজের জীবনকে ধন্য মনে করে। কিন্তু বৃন্দাবনে সেই কৃষ্ণচন্দ্র তিনি যখন ব্রজ রস রসিকেন্দ্র চূড়ামণি রূপে লীলাবিলাস সম্পাদন করেছেন, তার চরণ ধুলি নেবে দূরের কথা, বরং এটু ফল সখারা তার মুখে তুলে দেয়, পুষ্প চয়ন করে মালা গেতে নিজে গলায় পড়ে সেই মালাটা তারা গোবিন্দের গলায় পরিয়ে দেয়। দেবকী বসুদেব কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান, আলিঙ্গন দিতে বসুদেবের হৃদয় কম্পিত হয়। অথচ নন্দ মহারাজ তিনি আদেশ করেন, এই গোপাল, গোশালার মাঝে আমার পাদুকাগুলো গোবরের মাঝে লেফটে আছে, ধুয়ে নিয়ে আসো। ভাবা যায়, কল্পনা করা যায়? হ্যাঁ, এদিকে গোপাল গোশালায় গোবরে লেফটে যাওয়া পাদুকা হাতে করে সরোবরের জলে ধৌত করে একটা বগলের নিচে আরেকটা মাথায় করে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা, এই নাও তোমার পাদুকা। অথচ বসুদেব আলিঙ্গন দিতে ভয় পান, আর নন্দ মহারাজ বলছেন আমার জুতা নিয়ে আয়। এদিকে দেবকী প্রণাম নিতে চান না, ভয় পান। কারণ এই কারাগারে যখন আবির্ভূত হলেন তিনি দেখেছেন স্বয়ং ভগবান চতুর্ভুজধারী, আজকে প্রণাম নিতে ভয় পাচ্ছেন। কারাগার থেকে যখন মুক্ত হলেন প্রণাম নিতে ভয় পাচ্ছেন। এদিকে যশোদা কান ধরে নিয়ে এসে বলছে, এই কান ধরে উঠবস কর, বল আর কোনোদিন ননি চুরি করবে? হাতে লাঠি দেখে থরথর করে কাঁপছেন, বলছেন ও মা, এবারের মতো আমায় ছেড়ে দাও না, আর কোনোদিন ননি চুরি করব না। তাহলে এখানে ভাবের পার্থক্য আছে কি নেই? শুধু পার্থক্য নয়, বিশাল পার্থক্য। 100 বছর ব্রজবাসীগণ কখনো গোবিন্দকে পায় নাই। দেখুন, এই তত্ত্বটা না জানলে আপনি চৈতন্য মহাপ্রভু বুঝবেন না। চৈতন্য মহাপ্রভু না জানলে কলিযুগে আপনার জানা হলো না, আপনার জীবন ব্যর্থ, জীবন বিফলতার। চৈতন্য যে না জানে তার আসা যাওয়া সার হলো না। লুচন বলছেন, গৌরকে যে জানলো না, গৌরকে যে বুঝলো না, লুচন বলে সেই পাপী আইলো আর গেল, আসবে আর যাবে, পুনরপি জন্ম নেবে, পুনরপি মরবে, আসবে আর যাবে। কারণ ব্রিটিশ আমলের কোনো একটা স্বর্ণ মুদ্রা কিংবা রাজকীয় সময়ের রাজা বাদশাদের আমলে কোনো একটা স্বর্ণ মুদ্রা আপনি যদি এখন ব্যাংকে নিয়ে যান যে আমি এটা রাখবো, ব্যাংক রাখবে? ব্যাংক বলবে আপনি টাকা নিয়ে আসুন। কেন? টাকাটা আমি রাখবো, এই বাদশা আমলের এই সোনার কয়েনটা আমি রাখবো না, কারণ এটা অনুমোদনকৃত নয়। টাকা
টাকাটার মাঝে সরকারের অনুমোদন আছে, তেমনি ভাবে কলি যুগের যিনি যুগস্রষ্টা যুগনায়ক তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। যুগ ধর্মটা হচ্ছে হরিনাম সংকীর্তন। ব্রতের মাঝে শ্রেষ্ঠ রাজা হলো একাদশী। এগুলোকে পাশ কাটিয়ে, এগুলোকে ব্যতি রেখে কেউ যদি অন্য কোনো কার্য সম্পাদন করে তার পুণ্য হবে, তার কৃপা হবে, কিন্তু তার আসা যাওয়া বারণ হবে না, আসা যাওয়া বারণ হবে না। ব্রহ্ম ভুবনাৎ লুকা, যাও ব্রহ্মলোক পর্যন্ত, কিছু লাভ হবে না, আসতে হবে, যেতে হবে। এই যে পুজো পার্বণ যাই আমরা করছি তা থেকে পুণ্য হচ্ছে, কিন্তু এগুলোর দ্বারা কখনো আমরা প্রেম লাভ করতে পারবো না, ভক্তি লাভ করতে পারবো না। তাই বলে পূজা পার্বণের কি প্রয়োজন নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু এগুলোর দ্বারা আপনার মুক্তি সম্ভব নয়, এগুলোর দ্বারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। কারণ যুগ ধর্মটা নাম, যেটি চৈতন্য মহাপ্রভু জগৎকে জানালেন। তাহলে ভাবুন, অনুভব করুন, 100 বছর স্বয়ং ভগবান তিনি বৃন্দাবনে গেলেন না। কেন গেলেন না? অনেক কারণ আছে। শ্রীরামের একটা অভিসম্পাত ছিল, এটা একটা কারণ। এই জন্য 100 বছর ব্রজবাসী কৃষ্ণ বিরহে থাকবে, কর্তব্য সম্পাদনের নিমিত্তে তিনি গেলেন। বৃন্দাবনের ভক্তরা যদিও সর্বশ্রেষ্ঠ, কিন্তু মথুরার ভক্তদেরকেও গোবিন্দ গৌণ করে দেখেন নাই। মানুষ সর্বদা বেশি ভালোবাসা যেখানে পায় সেখানে চলে যায়, কম ভালোবাসার স্থানে থাকতে চায় না, এটা মানবের ধর্ম। কিন্তু আমার গোবিন্দ তেমন নয়, যে তার সঙ্গে যতটুকু প্রেম বিনিময় করে, যতটুকু ভক্তি বিনিময় করে, ভগবান তাকে তদ্রূপ প্রতিদান প্রদান করেন। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে, এটা তার স্বভাব। গীতার ভাষায় যে যথা মাম প্রপদ্যন্তে তাং স্ততাইব ভজাম মহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস, এটা তার স্বভাব। মথুরার ভক্তদেরকে গৌণ করে দেখা যাবে না। ওই বিবাহের দিন থেকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে এতটা দিন, এতটা বছর বুকের মাঝে একটা অভিলাষ নিয়ে দেবকী আর বসুদেব চাতক পাখির ন্যায় প্রহর গুনছেন, কবে অষ্টম গর্ভে তিনি আসবেন আর এই কারাগার থেকে তাদেরকে মুক্তি দেবেন। কিন্তু তাতেও তো হলো না। অষ্টম গর্ভে এসে তিনি দৈববাণী দিলেন, আদেশ দিলেন, আমাকে নন্দালয়ে রেখে আসো। কারাগার থেকে মুক্তি হলো না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার উদ্ধব সন্দেশে জানালেন, 10 বছর 8 মাস ছিলেন গোবিন্দ বৃন্দাবনে, লীলাবিলাস করলেন। এটি আমাদের গোস্বামীগণেরই সিদ্ধান্ত, ষড়গোস্বামীপাদের সিদ্ধান্ত। সেখান থেকে অক্রূরের রথে চড়ে কর্তব্য সম্পাদনের হেতুতে তিনি মথুরায় এলেন। একটা আশার বাণী দিয়ে আসলেন, আমি যাচ্ছি, আবার ফিরে আসব। তখন ব্রজগোপিকারা তারা নিজের শরীরকে এই রাস্তার মাঝে এলিয়ে দিয়েছিল। এটা তো গরু চড়ানোর মাঠ, এই মাঠের মাঝে এলিয়ে দিল, এই মৃত্তিকার মাঝে বিলিয়ে দিল। যদি রথের চাকা যায় আমাদের বক্ষের উপর দিয়ে যাবে, আমরা কখনো আমাদের বনমালীকে যেতে দেব না। গোবিন্দ সান্ত্বনা দিলেন, এই তো যাচ্ছি, আমি আবার ফিরে আসব। কর্তব্য সম্পাদনের নিমিত্তে আমি যাচ্ছি, আমি আবার ফিরে আসব। প্রেমময়ী রাধারানীর অবস্থা কি তা তো আর গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত সম্ভব নয়। মহাজন বললেন, যেদিন থেকে বনমালী ব্রজ ছাড়লো, কদম তলায় বনউইঠাছে, ভুজঙ্গে আশ্রয় নিয়াছে, রাধার প্রেম যমুনায় চর পইরাছে, জল আনিতে যায় না রায়। নন্দ পিতা কেঁদে কেঁদে অন্ধ হলেন, যশোদা কাঁদতে কাঁদতে আজ তিনি বাকরুদ্ধ। যে চুলাতে তিনি গোপালের জন্য দুগ্ধ তিনি গরম করতেন, সেই চুলাটায় মাকড়সার জাল পড়ে গেছে, কখনো সেই চুলায় আর অগ্নি প্রজ্বলিত করেন নাই। গাবিগণ হাম্বা হাম্বা রবে পিছনে পিছনে ছুটে গিয়েছিল অক্রূরের রথের। কোন মায়ের কুল থেকে বাচ্চাকে যদি কেউ কেড়ে নেয়, কোন হরণকারী যদি বাচ্চাকে হরণ করে নিয়ে যায় মায়ের কুল থেকে, মা যেমন আলু তালু চুলে শরীরের বসন ঠিক আছে কিনা সেদিকে খেয়াল না করে
পশ্চাতে পশ্চাতে দৌড়তে থাকেন। গাভীরাও তেমনি করে দৌড়তে শুরু করেছিল। হাম্বা হাম্বা রবে শ্যামলি কবলি ওরা ডাকছিল। ওদের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছিল। ওরা যেন বুঝাচ্ছে অক্রুরকে, অক্রুর গোপাল আমাদের স্তনদুগ্ধ পান করেছিল আমাদের সন্তানের নিয়ায়, আজকে মায়ের কুল থেকে সন্তান নিয়ে যাচ্ছ, আমরা কেমন করে থাকবো? সেদিন থেকে আর একদিনও গাভীগণ কখনো হাম্বা হাম্বা রবে ডাকে নাই। মথুরার পথের দিকে মস্তক তুলে সজল নেত্রে ওরা চুকের জল ফেলেছিল। মথুরার হাটে দধি মাখন ছানা সন্দেশ বিক্রি করে ব্রজবাসীরা যখন ফিরত, গাভীগণ ওই দিকে তাকিয়ে থাকতো, এই বুঝি আমাদের ব্রজের কানাই ব্রজে ফিরে আসলো, এই বুঝি আমাদের ব্রজগোপাল আসবে, আলতু করে পরশ বুলিয়ে দেবে গাত্রে, স্তনদুগ্ধ পান করবে। রাধারানীর সে কি অপেক্ষা, সে কি আর বলা যায়। এই জন্য উদ্ধবকে সন্দেশ দিয়ে যখন পাঠানো হলো, সন্দেশ মানে বার্তা, মহাজন বলেছিলেন কি দেখিতে আইলা এ ব্রজে, কি যাইবাই দেখিয়া, গিয়া কইও বন্ধুর নিকট আমার যে অবস্থা, প্রেমময়ী বলছেন আমার যে অবস্থা, গিয়ে বলিও তার রাই গেছে মরিয়া, রাই আর নাই, অনিন্দময়তা নষ্ট হয়ে গেছে। রাধারানী কেবল বেঁচে আছেন জীবন্তে মরা হয়ে। সখীরা কেবল রাধারানীর মুখের দিকে তাকিয়ে প্রাণ বিসর্জন করছেন না। এই গেলাম ফিরে আসব, এই সান্ত্বনার বাণী 100 বছর হয়ে গেল, আর এলেন না গোবিন্দ ব্রজে। এই তত্ত্ব না জানলে চৈতন্য বুঝবেন না। কেন চৈতন্য এলেন, কেন আপনাদের সঙ্গের নাম চৈতন্য সেবা সঙ্গ, কেন চৈতন্য আরাধনা করব, কেন গৌরাঙ্গ জীবনে সার হবে, কেন মহাপ্রভু আমাদের প্রাণ সর্বস্ব, যার মনে লাগছে যারে তারে ভজুক তারা, আমার মনে লাগছে ভালো শচীর নন্দন গুড়া, কেন গৌরকে ভালোবাসবো, এই তত্ত্ব না জানলে অনুভব হবে না। 100 বছর ব্রজবাসী ব্রজজন বিরহে রইল, ব্রজবল্লভের বিরহে রইল, প্রাণ বল্লভকে না পেয়ে প্রাণ ছাড়তে চায়, প্রাণ ত্যাগ করতে চায়, আবার কেঁদে কেঁদে বলে সখীরে আমি যদি মরে যাই, আমার প্রাণ বল্লভ যদি ব্রজে ফিরে আসে, তার সেবাটা কে করবে? কখনো কখনো বিলাপ করে বলেন সখীরে আমি যদি মরে যাই, তোরা আমার এই দেহটা জলে ভাসিয়ে দিস না, নয়নের জলে আমার সর্বাঙ্গ যেভাবে ভেসেছে এই শরীর আর জলে ভাসবে কি করে? অগ্নিতে পুড়াবে না, বিরহের অগ্নিতে আমার এই দেহ দগ্ধীভূত হয়ে গেছে, শীঘ্র করি আমার এই দেহটাকে যমুনা তটিনী খুলে খেলি কদম্বের মূলে, যে মূল থেকে আমার প্রাণনাথ ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে হাতে বাঁশি নিয়ে রাধে 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 বলে আমায় ডেকেছিল, ওই কদম্বের মূলটায় আমাকে নিয়ে যাস, সেখানে নিয়ে গিয়ে যমুনার মৃত্তিকা সযতনে হাতে নিয়ে আমার সর্বাঙ্গে তোরা কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিস। সখীরে শ্যাম নাম তদুপরি লিখো সব সহচরী, তুলসী মঞ্জুরি দিও তাই আমারে বেষ্টন করি, সেদিন অন্তিম সময় মুখে তোমরা বলিও হরি হরি, যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যায়, সখীরে কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও। মাঝে মাঝে বিলাপ করে গগনে উড়ে যাওয়া বায়সকে লক্ষ্য করে বলেন, ও বায়স যাচ্ছ কোথায়? মধুপুরীতে যাচ্ছ। বায়স শব্দের অর্থ কাক, একটা কাক উড়ে যাচ্ছে। প্রেমময়ী বিরহে ভাবাতুর কাকটাকে উদ্দেশ্য করে বলছেন তুমি যাচ্ছ মধুপুরীতে, যাও। ওই মধুপুরীর যিনি রাজা বর্তমানে আছেন, ওই মথুরানাথকে গিয়ে একটা প্রশ্ন করিও আমার হয়ে, তাকে বলিও কোনো গৃহকর্তার গোয়াল ঘরে যদি আগুন লেগে যায়, সেই গৃহকর্তার কর্তব্যটা কি? গোশালায় যদি আগুন লেগে যায়, গৃহকর্তার কর্তব্যটা কি? আবার প্রেমময়ী নিজেই বলছেন, যদি তিনি উত্তর দেন, গৃহকর্তার প্রথম দায়িত্ব হচ্ছে গরুর গলে যে দড়ির বাঁধন আছে ওই বাঁধনটাকে খুলে দেয়া। এটাই যদি প্রথম কর্তব্য হয়, তাহলে তুমি তাকে আবার জিজ্ঞেস করিও, আমার এই হৃদয় গৃহে আগুন লেগে গেছে, প্রাণ পশুটা ছটপট করছে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারছে না। কেন জানো? কারণ একটা অর্গল দ্বারা আবদ্ধ করা আছে, একটা প্রতিশ্রুতির দড়ি দ্বারা
আমার গলার মাঝে বাধা, বাহির থেকে দরজাটা আটকানো। গৃহকর্তার দায়িত্ব সর্বপ্রথমে গৃহের দরজাটাকে খুলে দিয়ে গরুর গলে যে বাঁধনটা আছে বাঁধনটাকে খুলে দেওয়া। যদি গৃহে আগুন লেগে যায়, বিরহের আগুন জ্বলেছে আমার এই হৃদয়ে গৃহে, ওই আগুনটা মথুরার নাথ লাগিয়ে গেছে। আমি তো কবেই মরে যেতাম। যাওয়ার আগে বলে গিয়েছে, ওগো রাইধনী, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসবো। আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। ওই কাল আর কোনোদিন হলো না। কতবার অপেক্ষা করি, ওই বুঝি এলো আর এলো না। ওই যে আশার বাণী অর্গল, কাউকে প্রত্যাশা দেওয়ার পূর্বে, কাউকে আশা দেওয়ার পূর্বে ভাবতে হবে আমি তা রক্ষা করতে পারবো কিনা। ও আমাকে আশারূপ অর্গল দ্বারা দরজা লাগিয়ে গেছে। ও আমাকে আশার দড়ি গলায় পরিয়ে বন্ধন করে গিয়েছে। আমি মরতে গিয়েও মরতে পারি না। আমি যদি মরে যাই আর সে যদি একবার ব্রজে ফিরে আসে, আমার মতো সেবাটা তাকে কে করবে? আমার মতো ভালোবাসাটা তাকে কে দেবে? তাই মরতে গিয়েও মরতে পারি না। ওই মধুপুরীতে গিয়ে মথুরার নাথকে এই কথাটা বলিও, আমি তো কবেই মরতে চাই, কিন্তু ও কেন আমায় দরজা আটকে গেল আশারূপ অর্গল দ্বারা? ও কেন আশার দড়ি গলায় দিয়ে বন্ধন করে গেল? আমি মরতে গিয়ে মরতে পারি না। সখীরে, যদি আমি কোনোদিন মরেও যাই, এক কাজ করিস, পঞ্চভূত দ্বারা তো দেহটা তৈরি। আমি শুনেছি পূর্ণমাসী দেবীর নিকটে মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, ওই চিন্তায় তার দেহটা পুনরায় একটা জায়গায় যায়। সখীরে, আমি এই চিন্তা নিয়ে দেহ রাখবো, আমি যদি মারা যাই, আমার দেহের মাঝে যে জলের অংশ আছে, ওই জলের অংশটা মথুরার যে সরোবর আছে, ওই সরোবরের জলের সঙ্গে তোরা মিশিয়ে দেবে। আমার প্রাণনাথ যখন সরোবরে স্নান করতে নামবে, আমার দেহের জলের অংশটা তার অঙ্গের পরশে ধন্য হয়ে যাবে। সখীরে, আমার শরীর তৈরি করতে যে মাটির উপাদানটা নেওয়া হয়েছে, ওই মৃত্তিকা মথুরার রাজপথে তোরা মিশিয়ে দিস। আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ যখন রাজমহল থেকে বের হয়ে ওই মথুরার রাজপথ ধরে অগ্রসর হয়ে যাবে, আমার এই দেহের মাটির অংশ আমার প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণ স্পর্শে ধন্যাতি ধন্য হবে। সখীর, এর থেকে আমি আর কি বলতে পারি তোকে? আকাশের যে অংশটা আছে, জল, আগুন, আকাশ, বাতাস আর অগ্নি, এই পাঁচটা উপাদান দ্বারা তো দেহ তৈরি। আকাশের অংশটা আমার প্রাণনাথ মথুরায় যেখানে থাকে, ওই অংশে যেন মিশে যায়। আমি পূর্ণমাসী দেবীর নিকটে মৃত্যুকালে এই প্রার্থনা করে মরব, হে যুগমায়া, তুমি তো লীলায় সহায়তা করো। আমার শরীরের আকাশের অংশটা আমার প্রাণনাথের যে রাজমহলে বাস করে, তার উপরে আকাশের সঙ্গে তুমি মিশিয়ে দিও। সখীরে, বিরহ অনলে আমার এই অঙ্গ পুড়ে ছাই হয়ে গেছে, আর অগ্নির কি দরকার? তাই আমি মরে গেলে আমার এই দেহটার অগ্নি দ্বারা সৎকার করার কোনো আবশ্যকতা নাই। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব মাত্র কয়েক মাইল, মাত্র কয়েক মাইল। 100 বছর বৃন্দাবনে গেলেন না বৃন্দাবনেশ্বর। তাহলে বৃন্দাবনের ভক্তদেরকে মথুরায় এনে কি একসঙ্গে রাখা যেত না? নন্দ মহারাজ, নন্দ মহারানী, তারা তো তার মা বাবা। দেবকী বসুদেবের সঙ্গে কি তাদেরকে রাখা যেত না? কিংবা মাঝে মাঝে একটু যাওয়া তো যেত। সকালে গিয়ে বিকেলে আবার চলে আসতে পারতেন। উদ্ধবকে পাঠালেন সংবাদ দিয়ে, তিনি নিজে গেলেন না। কারণটা কি? ওই কারণটা না বুঝলে গৌর বুঝবেন না। দুই জায়গায় দুই রসের পার্থক্য। মথুরায় ঐশ্বর্য রস, বৃন্দাবনে মধুর রস। আমি বলেছিলাম দেবকী বসুদেব প্রণাম নিতে ভয় পান, আলিঙ্গন দিতে ভয় পান, আর নন্দ মহারাজ জুতা মাথায় দিয়ে বোঝা বহন করান, যশোদা কান ধরে উঠবস করান, শাসন করেন, উদুকলে বাঁধেন।
উদুকলে বন্ধনকৃত গোপাল বলাই এসেছেন লাঙ্গল কাঁধে নিয়ে। এ দাদা, দাদা আমায় একটু ছেড়ে দে না, মাকে বলে একটু ছাড়ার ব্যবস্থা কর, আমার খুব কষ্ট হচ্ছে। বলাই দাদা রেগে বলছেন, মা কাকে বেঁধেছো জানো? কাকে বেঁধেছ? স্বয়ং নারায়ণকে তুমি বেঁধেছ। যশোদা চিৎকার করে বলছেন, ও নারায়ণ না, ও নারায়ণ, অন্যের বাড়ি চুরি করে খায় নারায়ণ, হাড়ি ভাঙ্গে প্রতিদিন, ও নারায়ণ, একটু হলেও তো শাস্ত্র জানি, আমায় নারায়ণকে শেখাতে এসেছিস। ও যদি নারায়ণ হয় তুই কে? তুই কে? আমি শঙ্কর্ষণ, আমি অনন্তনাগ, এই পৃথিবী আমি ধারণ করি। যশোদা বললেন, ও নারায়ণ তুই শঙ্কর্ষণ, তাহলে নারায়ণের এক রূপ হলো শঙ্কর্ষণ। তাহলে জগতে এত ঘর থাকতে ভগবান, সব ভগবান আমার ঘরে কেন এলি? আর ঘর পেলি না? ওরে রোহিণী একটা ঝাড়ু হাতে নিয়ে আয়। হাতে ঝাড়ু নিয়ে যশোদা বলছেন, আজ ঝাড়ু দিয়ে সব ভগবানকে আমি পেঠাবো। বলাই দৌড়াচ্ছে, যার লাঙ্গল দেখে অসুরেরা ভয়ে কাঁপে, আজকে বলরাম দৌড়াচ্ছে মায়ের হাতে ঝাড়ু দেখে। তাহলে ব্রজের যে রস, মথুরার রস কি এক? আলাদা। সখারা ওরে কাঁধে চড়ে। চৈতন্য চরিতামৃতে আছে লেখা, কবিরাজ গোস্বামী পাদ লিখলেন প্রথম দিকে, মাথা মুড়ে পুত্র বেবে করে গো বন্ধন, সখাগণ করে মোর স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা বলছে, একা নাই, আমাদের একটু কাঁধে চড়া, এই বৃন্দাবন ঘুরে দেখা। তুই কোথাকার বড় লোক রে? তুই যে আমিও তা। সখারা বলছে, ওই কাঁধে চড়ছে, নিজে ফল খেয়ে মুখে তুলে দিচ্ছে, এটু ফলটা, প্রসাদী মালাটা নিজে পরে গলায় পরিয়ে দিচ্ছে। অথচ মথুরায় ওরা দাঁড়িয়ে থাকে, কবে কবে মথুরার নাথ ঘর থেকে বের হবে, রাজমহল থেকে, তারা দূর থেকে প্রণাম দেবে। আর সখারা ওরা কাঁধে চড়ছে, ওরা বলছে, আমরা পরখ করে দেখি কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, আমরা পরখ করে দেখি কোন ফলটায় বিষ আছে, কোন ফলটায় নেই। ওরে বিষ যদি থাকে আমরা খেয়ে মরব, কিন্তু ওই বিষ ফলটা যদি আমাদের কানাই খেয়ে মরে যায়, আমাদেরকে কে ভালোবাসবে? আমরা কার কাঁধে চড়বো? আমরা কাকে ভালোবেসে আপনার করে আলিঙ্গন করব? রসতত্ত্বে পার্থক্য আছে কি নেই? তাহলে রসিক শেখর দুই রসভূমিকে যদি এক জায়গায় করেন, তাহলে কি কখনো আনন্দ আস্বাদন করতে পারবেন? সম্ভব নয়। আপনি শিক্ষক, আপনি স্কুলে যে আচরণ করবেন, বাড়িতেও সে আচরণ করবেন কি? নিশ্চয়ই নয়। একজন জজ সাহেব, তার একটা রায়ে কারো ফাঁসি হতে পারে, সে জজ সাহেব গৃহে ফিরে এলেন, তার ছেলে বলছে, ছোট ছেলে, ও বাবা তুমি একটু ঘোড়ার মতো হও তো, তোমার আমি কাঁধে উঠবো, আর তুমি আমায় নিয়ে একটু একটু চড়ো, একটু ঘোড়া হও। জজ সাহেব যদি বলেন, তুই আমায় বলছিস ঘোড়া হতে? তুই জানিস আমি কে? আমি জজ সাহেব, আমার একটা কলমের আঁচড়ে কারো জীবন যায়, কারো জীবন রক্ষা পায়। জজ সাহেব যদি তার ছেলেকে বলেন, সে কি বাৎসল্য প্রেম আস্বাদন পারবে করতে? ছেলের যে অহৈতুকী ভালোবাসা, এটাকে তিনি আস্বাদন পারবেন করতে? জজ সাহেব ওই জায়গায় ঘোড়া হচ্ছেন, বাবা আমার কাঁধে চড়, বাবা আমার কাঁধে চড়, কাঁধে চড়। জজ তিনি কি সেই জায়গায় গিয়ে কখনো এরকম ঘোড়া হবেন? বাচ্চাকে নিয়ে তিনি কৌটি কি কখনো এরকম ঘোড়ায় চড়িয়ে ঘুরবেন? তাহলে রস তত্ত্বটা এক এক জায়গায় এক রকম। তার এত এত শক্তি, এত তার পাওয়ার। স্ত্রী তাকে ধমক দিয়ে বলছে, সারাক্ষণ তুমি কোর্ট কাছারি নিয়ে থাকো, থাকো তুমি তোমার কোর্ট নিয়ে, আমি গেলাম। স্ত্রী তাকে ধমক দিয়েছে। এবার তিনি যদি বলেন, তুমি আমায় ধমক দিচ্ছ, আমি সবাইকে ধমক দেই, তাহলে প্রেয়সীর যে ভালোবাসা, সেটা কি আস্বাদন করতে পারবেন? কবিরাজ গোস্বামী পাদ বলেন, প্রিয়া যদি মান করে, করে গো ভৎসন, আমার প্রিয়া যদি আমায় গাল মন্দ করে, আমার প্রিয়া যদি আমায় গালিগালাজ করে, আমার রাধারানী, আমার প্রিয়া, রাধা মানে সকল ভক্ত, রাধা মানে আরাধিকা শক্তি, আমার প্রিয়া যদি গাল মন্দ করে আমায়, আমার ভক্তগণ যদি ভালোবেসে আমাকে গাল মন্দ করে, যাই করে, শাস্ত্র পাঠ করে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, আমার ভক্তের গাল মন্দে আমি তার থেকে অধিক আনন্দ পাই। প্রিয়া যদি মান করে, করে গো ভৎসন, বেদ পাঠ হতে অধিক তুষ্টি হয় মোর মন।
প্রিয়া যদি মান করে করে গো বৎসন, বেদ পাঠ হতে অধিক তুষ্টি, তুষ্টি মানে কি? আনন্দ, সন্তুষ্টি। হরে মোর মন, আমার প্রাণটা হরণ করে নে। তাহলে জজ সাহেব তাকে তার স্ত্রী এসে গালমন্দ করছে, তুমি সারাক্ষণ এই নিয়ে থাকো, একটু আমার দিকে তাকাও না। তিনি যদি তার স্ত্রীকে ধমক দিয়ে বলেন আমি জজ, আমাকে তুমি ধমক দিচ্ছ, তাহলে স্ত্রীর যে ভালোবাসা এটাকে তিনি আস্বাদন করতে পারবেন? তাহলে স্ত্রীর ক্ষেত্রে জজ সাহেবের আস্বাদনটা একরকম। এই বই নিয়ে, এই মামলা নিয়ে, এই নিয়ে আছিস, এই বইটা বন্ধ কর, আমি বলে গেলাম একটু ঘুমাতো বাবা, তোর শরীরটা কেমন হয়ে গেছে, এই নে এক গ্লাস দুধ খা। মা শাসন করে গেছে। সন্তান যত বড় হোক মায়ের কাছে তো ছোট, সে যদি বলে তুমি আমায় শাসন করছো কেন, তাহলে বাৎসল্য প্রেমটা আস্বাদন হবে? মায়ের কাছে একরকম, বন্ধুর কাছে আরেক রকম, কোর্টে তিনি আরেক রকম। বৃন্দাবনটা কৃষ্ণের কর্তব্য ভূমি নয়, বৃন্দাবনটা হচ্ছে রসভূমি। ভালো করে বুঝবেন, রসভূমি। রসভূমি, রসভূমিতে কেবল রস আস্বাদন হয়, আর মথুরাটা হলো কর্তব্য ভূমি। তাহলে কর্তব্য ভূমি আর রস বা প্রেম ভূমিকে কেউ যদি এক জায়গায় মিলিয়ে নেয়, তাহলে কি কখনো রস আস্বাদন হবে? সম্ভব নয়। এই জন্য বৃন্দাবনের সবাইকে এনে মথুরার পরিবারের সঙ্গে একই সাথে গোবিন্দ রাখতে পারেন নাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, জরাসন্ধ কংস মারা যাওয়ার পরে, কংসের শ্বশুর তো জরাসন্ধ, কংসের দুই স্ত্রী, একজনের নাম অস্তি, একজনের নাম প্রাপ্তি। ওই দুই স্ত্রী ইনিয়ে বিনিয়ে জরাসন্ধের কাছে, জরাসন্ধ হলো তাদের বাবা, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে। জরাসন্ধ একের পর এক মথুরা আক্রমণ করছেন। এবার জরাসন্ধ যদি জানতে পারেন যে ভগবান কৃষ্ণের সবচেয়ে দুর্বলতম জায়গাটা হলো বৃন্দাবন, তাহলে জরাসন্ধ কৃষ্ণকে কষ্ট দেওয়ার জন্য কোন জায়গাটাকে আক্রমণ করবে? বৃন্দাবনটা আক্রমণ করবে। আপনার সন্তান যদি দুর্বলতম জায়গা হয়, কেউ আপনার সন্তানকে কিডন্যাপ করলো, আপনার কাছে টাকা চাইলো, আপনি কি করবেন? সন্তানের মুহে আপনি যাবেন, টাকাটা দিয়ে আসবেন। তাহলে কৃষ্ণের সবচেয়ে দুর্বল জায়গা হলো বৃন্দাবন। জরাসন্ধ যদি এটা জানতে পারে, মথুরা আক্রমণ করবে না। কৃষ্ণকে পাওয়ার জন্য, তাকে পদাঘাত করার জন্য বৃন্দাবনটা আগে আক্রমণ করবে। তাহলে বৃন্দাবনের যারা ওরা গরু চড়ায়, এটা তো হচ্ছে গরু চড়ানোর মাঠ বৃন্দাবন, এটা তো রসভূমি, এটা তো প্রেম বিনিময়ের ভূমি। এখানে সবাই প্রেম ধনে ধনী, ঐশ্বর্য ওদের নাই, ওরা মধুর রসে সুখী সবাই। তাহলে এখানে মথুরার মতো এত পাইক বর্গ নাই, সৈন্য নাই, আক্রমণ ঠেকানোর ক্ষমতা কারো নাই। এই জন্য গোবিন্দ চান যে আমার রসভূমি, প্রেমের ভূমিটা আমার শত্রু, আমার দুর্বলতম জায়গাটা যেন না জানতে পারে। তৃতীয় কারণ, প্রেমিক সর্বদা তার ভালোবাসার মানুষকে লুকিয়েই রাখতে চায়। এটাই হচ্ছে প্রেমের ধর্ম। প্রেমিক চায় সর্বদা আমি যাকে ভালোবাসি সে সবার নয়নে যেন গোচরিত না হয়। আমার ভালোবাসার স্থানটা, আমি যেখানে স্বস্তি পাই, যেখানে আনন্দ পাই, এটা একটু লুকানো থাক। গোবিন্দ তাই চান যে আমার ভালোবাসার স্থানটা একটু লুকানোই থাক, সবাই যেন জানতে না পারে। এই জন্য বলছেন বন্দনায় নরোত্তম দাস ঠাকুর যে এই যুগল ভজনটা কেউ জানতো না। কেউ জানতো আগে? এই ছয় গুসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মহাপ্রভু ষড়গোস্বামী পাদদেরকে দিয়ে জানালেন, এর আগে কেউ জানতো না। আগে কেবা জানিত? ছয় গুসাই না জানালে কেবা জানিত? তাহলে এই যে প্রেম রসতত্ত্ব ভূমি, মধুর রস আস্বাদনের যে জগৎ ভূমি, এটা একটু সুপ্ত থাক, লুকানো থাক। এবার আসুন পরের কারণ, ভগবান যেখানে অধিক ভালোবাসা পান সেখানেই যে থাকবেন এমন কখনো হতে পারে না। বৃন্দাবনের ভক্তরা সবচেয়ে বেশি ভালোবাসা গোবিন্দকে দেয়। বৃন্দাবনের ভক্তরা হলো মন মনা ভক্ত। গীতায় দুটা শ্লোক আছে, মন মনা ভব, নবম অধ্যায়ের 34, অষ্টাদশ অধ্যায়ের 65। এখানে একটাই কথা গোবিন্দের, তোমার মনটা আমায় দাও। আমরা সব দিতে পারি গোবিন্দকে,
চালের বস্তা মহোৎসবে দিতে পারি, ডালের বস্তা দিতে পারি, সবজি দিতে পারি, আমরা ভগবানের জন্য জায়গা দিতে পারি, মন্দির বানিয়ে পারি দিতে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন মন কজন দিতে পারি? সব দিতে পারি, মন দিতে পারি না। মন দিলে তো মদন মোহনকে পাওয়া হয়ে যায় গো। মন দিলে মন মোহিনী প্রেমময়ী রাধারানী আপনার বশ হয়ে যান। বৃন্দাবনের ভক্তরা গোবিন্দকে আর কিছু দিতে পারুক না পারুক, তারা তাদের জীবন সর্বস্ব গোবিন্দকে মনটা দিতে পেরেছিল। এই জন্য যেখানেই গোবিন্দ থাকুন না কেন সতত তিনি বৃন্দাবনের ভক্তদেরকেই স্মরণ করেছেন। গোবিন্দ আমাদের কাছে কিচ্ছু চাননি, চেয়েছেন অর্জুনকে উদ্দেশ্য করে, জানিয়েছেন আমাদেরকে মন দাও, মনটা আমায় দাও। দেখুন আমরা গোবিন্দের জন্য মালা কিনবো, পুষ্পকুঞ্জে গিয়েছি, সবচেয়ে সতেজ মালাটা, টাটকা ফুলের মালাটা আমরা শ্যাম সুন্দরের জন্য নিয়ে আসি, ঠিক কিনা মা? সবজি কিনতে বাজারে গিয়েছি, সবচেয়ে টাটকা সবজিটা আমরা আনি। ফল কিনতে গিয়েছি, বললাম আমি আপেলটা একটু কেমন জানি পছন্দ হয়েছে, এটা একটু চেঞ্জ করে দাও। টাটকা ফল, টাটকা সবজি, টাটকা ফুল, টাটকা ফুলের মালা, সব কিছুতে টাটকা চাই, সতেজ চাই। গোবিন্দের জন্য সবজি আনলাম টাটকা, ফুলের মালা আনলাম টাটকা, শাকসবজি আনলাম টাটকা, কিন্তু গোবিন্দ বলছেন আমি তো এই টাটকা সবজি, টাটকা ফুল, টাটকা ফল এগুলোই তো কেবল আমি তোমার কাছে চাই না, আমি চাই তোমাকে। আমরা সব টাটকা ভগবানের জন্য সবজি ফুল মল ফলমূল নিয়ে যাই, আর নিজে যাই আমরা বাসি হয়ে। কথাটা বোঝাতে পেরেছি কি?